আমি বাচ্চা নিতে বা এই প্ল্যানিং করতে ইচ্ছুক না, সেদিন থেকে সে তার ছেলেকে আমার সাথে থাকতে দিবে না। শাশুড়ি নয়, সুস্মিতা নিজেই বাচ্চা নষ্ট করেছিল। আর তারপর থেকেই মূলত শাশুড়ির সাথে বনিবনা হচ্ছিল না তার। হ্যাঁ ভিউয়ার্স, এবার এমনই একটি তথ্য সুস্মিতা নিজেই জানালো। সুস্মিতার বয়স ছিল মাত্র 20 বছর। সে যখন ইন্টার প্রথম বর্ষে ছিল তখন তার বিয়ে হয়েছিল। পলাশের পরিবার থেকে বলা হয়েছিল সুস্মিতাকে বিয়ে করে নিয়ে যাওয়ার পর তারা তাকে পড়াশোনা করাবে, কিন্তু পরবর্তীতে তার পড়াশোনার প্রতি সেরকম গুরুত্ব দেয়নি পলাশের পরিবার। নামমাত্র কলেজে ভর্তি করিয়ে রেখেছিল। বিয়ের পর বাঙালি মেয়েদের সাথে যেটা হয় আর কি, তেমনটাই হয়েছিল সুস্মিতার সাথেও। কিন্তু সুস্মিতা চেয়েছিল পড়াশোনা করতে। অন্যদিকে তার শাশুড়ি রীতিমতো তাকে প্রেশার ক্রিয়েট করছিল বাচ্চা নেওয়ার জন্য, যেটার জন্য সুস্মিতা একদমই প্রস্তুত ছিল না। সারা দিন বাসায় বসে থাকার কারণে বেশিরভাগ সময় ফোন নিয়েই পড়ে থাকতো সে। কিন্তু এই বিষয়টা সুস্মিতার শাশুড়ির একদমই পছন্দ ছিল না। যাই হোক, সম্প্রতি সুস্মিতা তার একটি ইন্টারভিউতে জানিয়েছে, যেদিন থেকে তার শাশুড়ি বুঝতে পেরেছে যে সে বাচ্চা নিতে এখন একদমই আগ্রহী নয়, তখন থেকেই নাকি পলাশের সাথে সুস্মিতাকে মেলামেশা করতে দিত না পলাশের শাশুড়ি। এমনকি সুস্মিতার সাথে সে প্রচণ্ড খারাপ আচরণও করত। তো ভিউয়ার্স, এই ঘটনাটাতে আপনাদের কাকে দোষী মনে হয়, সুস্মিতা নাকি তার শাশুড়ি? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।